কাশীনাথ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 2 ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ বাবু মহাকুলীন ও অতিশয় ধনবান। যখন দেখিলেন এক কুলের খাতিরে এত বড়লোক হইয়াও সর্বরূপগুণযুক্ত পাত্র বহু অনুসন্ধান করিয়াও মিলিল না, তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটিয়া গেলেন। গৃহিণীকে কথা বলিলে তিনি বলিলেন, আমার এক বই মেয়ে নেই, আমার আর কুল নিয়ে কি হবে। গ্রামেই গুরুদেবের বাড়ি। তাহার মত জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, হরি হরি, এও কি কখনো সম্ভব? তোমার অর্থের ভাবনা নাই, কোন দরিদ্র কুলীন সন্তানকে কন্যা দান করিয়া জামাতা ও কন্যা নিজের বাড়িতে রাখিয়া দাও। ইহা দেখিতেও ভালো হইবে, শুনিতেও ভালো হইবে। এত বড় বংশ, এত বড় কুল, ইহার মর্যাদা কি ছোট করিতে আছে? প্রিয়বাবু বাড়িতে আসিয়া এ কথা জানাইলেন। গৃহিণী সাল্লাদে মত দিয়া বলিলেন, তাই করো, যে কটা দিন বাঁচি কমলা আমার কাছে থাক। তাহাই হইল। দরিদ্র দেখিয়া বিবাহ দিয়া নিজের কাছে রাখিবেন বলিয়া প্রিয়বাবু এক দিবস মধুসূদন মুখুজ্জে মহাশয়ের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। মধুসূদন শর্মা তখন যজমান বাড়িতে নিত্য পূজা করিতে যাইতেছিলেন। সহসা এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। কোথায় বসিতে দিবেন তাহা খুঁজিয়া পাইলেন না। প্রিয়বাবু বুঝিলেন মধুসূদন কিঞ্চিৎ বিব্রত হইয়া পড়িয়াছেন। হাসিয়া বলিলেন, মহাশয়ের নিকট কিছু প্রয়োজন আছে, চলুন ভিতরে গিয়ে বসি। আগে হ্যাঁ চলুন, কিন্তু তা কিছুই নয়, চলুন বসে সকল কথা বলছি। তখন দুইজন চণ্ডী মণ্ডপে আসিয়া বসিলেন। প্রিয়বাবু বলিলেন, আপনার ভাগিনীটি কোথায়? আর কোথায়, ভট্টাচার্য মশাইয়ের তোলে পড়ছে, একবার ডেকে পাঠান। পাঠাচ্ছি। কোনো প্রয়োজন আছে কি? বিশেষ প্রয়োজন আছে। মধুসূদন ভট্টাচার্য কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না। সে অকর্মণ্য ছোড়াটার সহিত এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকিতে পারে। বরং একটু ভীত হইয়া কহিলেন, কিছু করেছে কি? কি করবে তবে? প্রিয়বাবু হাসিয়া বলিলেন, তাকে নিজের জামাতা করব মনে করেছি, এবং সেই সূত্রে আপনি আমার বৈবাহিক। বলিয়া প্রিয়বাবু জোরে হাসিয়া ফেলিলেন। যে কথা মনে হওয়ায় তাহার হাসি পাইয়াছিল, মধুসূদন তাহা জানিতে পারিলে বোধহয় আর কথাই কহিতেন না। ভট্টাচার্য বিস্ময় বিস্ফারিত নয়নে কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিলেন, কাকে? কাশীনাথকে? হ্যাঁ, কেন? কত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না। আপনার এ বিবাহে অমত আছে কি? অমত? এ তো পরম সৌভাগ্যের কথা, কিন্তু সে যে পাগল। পাগল? কই, এ কথা তো কখনো শুনি নাই। তার পিতা পাগল ছিল। কাশীনাথের পিতাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনিতেন, এবং ইহাও জানিতেন তাহাকে অনেকেই পাগল বলিত। প্রিয়বাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, ছেলেটির নাম কি? কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। তাকে ডেকে পাঠান, আমি একবার দেখব। মধুসূদন ভট্টাচার্য তাহাকে ডাকাইতে পাঠাইলেন। যে ডাকিতে গেল সে তাহারই কনিষ্ঠ পুত্র। সে গিয়া ডাকিল, কাশী দাদা। কাশী দাদা উত্তর দিল না। আবার ডাকিল, কাশী দাদা। এবার কাশীনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল, কি? তোমাকে বাবা ডাকছেন। কেন? তা জানি নে, ও গায়ের জমিদার বাবু এসেছেন,
তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করিয়া বাড়ি আসিয়া যেখানে প্রিয়বাবু ও তাহার মাতুল মহাশয় বসিয়াছিলেন সেইখানে আসিয়া উপবেশন করিল। প্রিয়বাবু তাহার অঙ্গ প্রত্যঙ্গ বেশ করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন, কাশীনাথ, কোথায় ছিলে? ভট্টাচার্য মহাশয়ের কোলে পড়ছিলাম। ব্যাকরণ পড়েছ? কাশীনাথ ঘাড় নাড়িয়া জানাইল সে পড়িয়াছে। সাহিত্য পড়েছ? সামান্য পড়েছি। এখন কি পড়ছ? সাংখ্য দর্শন। প্রিয়বাবু বলিলেন, আচ্ছা যাও, পড়বে। কাশীনাথ চলিয়া গেল। তাহাকে কেন ডাকাইয়া আনা হইল, কেন যাইতে বলা হইল, তাহা সে কিছুই বুঝিল না। টোলে আসিয়া পুনরায় পুঁথি খুলিয়া বসিল। সে চলিয়া গেলে প্রিয়বাবু বলিলেন, কি পাগলের না কিসের কথা বলছিলেন? মধুসূদন কহিলেন, না, পাগল ঠিক নয়, কিন্তু ওই একরকম, তাই কেউ কেউ ওকে পাগল বলে। কিরকম? সর্বদা পুঁথি নিয়ে বসে থাকে, না হয় আপন মনে ঘুরে বেড়ায়, কোনো কথায় বা কোনো কাজে থাকে না, এই রকম। আর কিছু করে? হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোণে একা চুপ করে বসে থাকে। প্রিয়বাবু হাসিয়া বলিলেন, আর কিছু? এর হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কতক বুঝিতে পারিলেন। অল্প অপ্রতিভ ভাবে বলিলেন, না, আর কিছু নয়। তবে বাড়ির ভেতর একবার জিজ্ঞাসা করে আসুন, তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যে বিবাহ দিয়ে ফেলি। ভিতরে আসিয়া মধুসূদন গৃহিণীকে এ কথা জানাইলে তিনি যেন আকাশ হইতে পড়িলেন। বিস্ময়ের মাত্রা কিঞ্চিত শমিত হইলে বলিলেন, কাশীর সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে? তুমি কি পাগল হলে নাকি? এতে পাগলের কথা আর কি আছে? না কি? কাশীনাথ কত বড় কুলীনের ছেলে মনে আছে কি? গৃহিণী দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, আমার হরির সঙ্গে হয় না। দুইজনে জানিতেন তাহা হয় না। কর্তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মত কি? গৃহিণী বিষণ্ণ ভাবে বলিলেন, মত আর কি, হয় হোক। কর্তা বাহিরে আসিয়া কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, ব্রাহ্মণীর এতে আনন্দের সীমা নাই, উনি কাশীর জননী স্থানীয়া। যখন কাশীনাথ 2 বছরের তখন আমার ভগিনীর মৃত্যু হয়। সেই অবধি একরকম উনি মানুষ করেছেন। তারপর যখন স্বর্গীয় বাণিজ্য মশাইয়ের পরলোক হয় তদবধি তো এইখানেই আছে। প্রিয়বাবু কহিলেন, সমস্তই আমি জানি, তবে আজই সমস্ত স্থির করে ফেলুন। কি স্থির করতে হবে? আপনার যেদিন সুবিধা হবে সেদিনই আমি আশীর্বাদ করে আসব। সে কথা নয়, কৌলিন্যের মর্যাদাটা। সে বিষয় আমি আর কি স্থির করব? মশাই যা অনুমতি করবেন তাই হবে। তবে আপনার ভাবি জামাতার মাতুলামি, তুমি মাতৃস্থানীয়া, তার মত একবার শোনা আবশ্যক। অবশ্য অবশ্য, তাই তো বলছিলাম। পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবুর স্ব ইচ্ছায় স্থির হইয়া গেল যে জননী স্থানীয় ভট্টাচার্য গৃহিণী 1,000 নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না। তাহাই হইল। প্রিয়নাথ বাবু ইহাতে আপত্তি করিলেন না।